দেখো, ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি কেন হয়? আমি যে বারবার এর আগের ভিডিওগুলোতে বলছি যে ত্রিভুজের তিনটি কোণের মান সবসময় 180 ডিগ্রি হয়, সবসময় 180 ডিগ্রি হয়। কেন হয় বলতেই পারো, 185 হতে পারে, 190 হতে পারে, 150 হতে পারে। কেন হয় সেটা আজকে আমরা দেখবো। একটু ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবে। তাহলে এই একটা ত্রিভুজ ABC, এই ত্রিভুজের এই কোণটা হচ্ছে এক্স, এই কোণটা হচ্ছে ওয়াই, এই কোণটা হচ্ছে জেড। তাহলে আমরা কি বলি না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড সবসময় 180 ডিগ্রি হয়। কেন হয় আজকে আমরা দেখবো। তার জন্য আমরা একটা অঙ্কন করছি। দেখো, অঙ্কনটা কি হলো না, এই বিসি সরলরেখার সমান্তরাল সরলরেখা, এই সরলরেখাটা টানলাম। ধরো এটার নাম দিলাম আমি পি, এটা কিউ। তাহলে বিসি সমান সরলরেখার সমান্তরাল সরলরেখা একটা এ বিন্দু দিয়ে টানলাম। সমান্তরাল সরলরেখা কি, যারা পরস্পর কোনোদিন ছেদ করে না, একইভাবে সমানভাবে এগিয়ে যায়, তাকে বলা হয় সমান্তরাল সরলরেখা। এর ফলে আমার কি উৎপন্ন হলো, দেখো, এর ফলে আমার এইদিকে একটা কোণ উৎপন্ন হলো। এই কোণটার নাম দাও তুমি ছোট হাতের এ কোণ। আর এইদিকে একটা কোণ উৎপন্ন হলো, দেখো, এই কোণটারও নাম দাও তুমি ছোট হাতের বি কোণ। এখন এই যে একটা সরল রেখা, আমরা কি শিখেছি না, এই একটা কোণ, এটাকে কি কোণ বলা হয়? এটাকে সরল কোণ বলা হয়। এই সরল কোণের মান কত? 180 ডিগ্রি। তাহলে এই সরল কোণের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে এই যে একটা সরল রেখার ফলে এই যে একটা টোটাল একটা কোণ উৎপন্ন হয়েছে, এই টোটাল কোণটা কত ডিগ্রি হবে? স্যার 180 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে এই টোটাল কোণটা 180 ডিগ্রি হবে। কিন্তু এই 180 ডিগ্রি কোণটা কোন কোন কোণ নিয়ে উৎপন্ন হয়েছে? তারপরে এই একটা ছোট বড় কোণ এ কোণ, তার মানে কোণ এ যুক্ত তার সঙ্গে এই একটা ছোট্ট কোণ, এই ত্রিভুজের কোণটা কোণ এক্স, প্লাস তার সঙ্গে এই একটা ছোট্ট কোণ কোণ বি। এই তিনটে কোণ নিয়েই তো আমার এই গোটা কোণটা তৈরি হয়েছে, সরল কোণটা। তাহলে এই তিনটে কোণের মান কত? সরল কোণের যা মান তাই, 180 ডিগ্রি। ওকে, এরপর দেখো, ত্রিভুজের মধ্যে যে কোণটা আছে এক্স আর ওয়াই আর জেড, আমাদেরকে প্রমাণ করতে হবে এটা যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 180 ডিগ্রি। আমরা যে বলি ত্রিভুজের তিনটে কোণ 180 ডিগ্রি, ওটা কি করে হচ্ছে? দেখো, দেখো, এই যে একটা সরলরেখা, এর সমান্তরাল সরলরেখা টেনেছি, এর ফলে আমার এই একটা একান্তর কোণ উৎপন্ন হয়েছে না, এই ওয়াই কোণ আর এই এ কোণটা কি করে হচ্ছে? দেখো, এরকম হয়েছে। তাহলে এই কোণটা আর এই কোণটা হয়ে যাবে আমাদের একান্তর কোণ। কেন না, এইরকম যদি দুটো সরল রেখা যায় আর তাদেরকে যদি এরকম ভাবে কেউ ছেদ করে, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তাহলে এই যে বিপরীত পার্শ্বে এই দুটো কোণ তৈরি হচ্ছে, এরা হয়ে যাবে একান্তর কোণ, এরা সবসময় সমান হবে। এটা যদি 100 ডিগ্রি হয়, এটা 100 ডিগ্রি হবে। এটা যদি 40 ডিগ্রি হয়, এটা 40 ডিগ্রি হবে। তাহলে এই দেখো, এই একটা একান্তর কোণ তৈরি হচ্ছে। তার মানে এ কোণের মান যা হবে, ওয়াই কোণের মান তাই হবে। তাহলে এ কোণের জায়গায় আমি কি লিখবো? এখন ওয়াই কোণ লিখে দেবো। তাহলে কোণ ওয়াই প্লাস কোণ এক্স প্লাস, এখন বি কোণটা দেখো, সেম টু সেম। এইটা যদি একটা সরল রেখা হয় আর এইটা যদি এদেরকে ছেদ করে, ঠিক এইরকম যদি একটা সরল রেখা যায়, যেটা আমার গিয়েছে পি কিউ আর বিসি, তার মধ্যে এইভাবে ছেদ করছে একটা রেখা, তাহলে কি হবে? এই কোণটা যা হবে, এই কোণটাও তাই হবে, এরাও একান্তর কোণ। তাহলে এই বি কোণটা যা হবে, এই জেড কোণটাও তাই হবে। তাহলে বি কোণের মান যদি 40 ডিগ্রি হয়, জেড কোণের মান 40 ডিগ্রি হবে। তাহলে আমরা বি কোণের পরিবর্তে আমরা জেড কোণ লিখতেই পারি। তাহলে লিখবো কোণ জেড সমান 180 ডিগ্রি। দেখো, আমার যেটা প্রমাণ করার দরকার ছিল সেটা প্রমাণ করে ফেলেছি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা 180 ডিগ্রি প্রমাণ করে ফেললাম। এই কারণেই আমরা বলি যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি সর্বদাই 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 180 ডিগ্রি হবে। একটা পদ্ধতি ছাড়াও আরো অনেক পদ্ধতি, চারখানা পদ্ধতি, চার পাঁচখানা, কিন্তু আমরা আজকে দুটো পদ্ধতি শিখবো। এই একটা পদ্ধতি, তোমাদের দুটো পদ্ধতি জানলে মোটামুটি জ্যামিতির সমস্ত ধরনের উপপাদ্য বা অঙ্ক তোমরা করতে পারবে। আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই সেম টু সেম আরেকটা ত্রিভুজ আছে এ বি সি। এই ত্রিভুজের এই নিচের বাহুটাকে যদি বাড়াও, তাহলে এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। আর আমরা কি জানি না, এই টোটাল কোণটা কত ডিগ্রি হয়? এটা একটা সরলরেখা, তো কারণ এই সরলরেখাটাকে বাড়ানো হলো। তাহলে এই সরলরেখাটাকে যদি বাড়ানো হয়, তাহলে টোটাল কোণটা উৎপন্ন কত হবে? 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রি কোণ কার কার যোগ যোগ হচ্ছে? এই কোণটার নাম দাও তুমি পি কোণ। তাহলে জেড কোণ, এই ছোট্ট পারা কোণ, প্লাস এই কোণটা মিলিয়েই তো এই গোটা কোণটা। তাহলে কোণ জেড প্লাস কোণ পি সমানিত আমরা বলবো সরল কোণ মানে 180 ডিগ্রি। এখন জেড কোণটা যেমন আছে রেখে দাও,
আর পি কোণটা কি কোণ? পি কোণটা তো বহিস্থ কোণ। আমরা আগের ভিডিওতে কি শিখলাম যে বহিস্থ কোণ ওই ত্রিভুজের বিপরীত পার্শ্বের অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান হয়। অর্থাৎ বহিস্থ কোণ যা হবে, বহিস্থ কোণ যদি 150 ডিগ্রি হয়, তাহলে এই দুটো কোণের যোগফল 150 ডিগ্রি হতে বাধ্য। তাহলে আমরা এই পি কোণের পরিবর্তে কি লিখবো? এক্স কোণ প্লাস ওয়াই কোণ। তাহলে কোণ এক্স প্লাস কোণ ওয়াই সমান 180 ডিগ্রি। এখানেও আমরা দেখো প্রমাণ করে ফেললাম এক্স কোণ প্লাস ওয়াই কোণ প্লাস জেড কোণ সমান 180 ডিগ্রি। এক্স প্লাস ওয়াই প্লাস জেড, অর্থাৎ ত্রিভুজের তিনটে কোণ সর্বদাই 180 ডিগ্রি হয়, আমরা প্রমাণ করে ফেললাম। ছোট্ট ছোট্ট এই ধরনের অঙ্ক শিখতে থাকো, তোমাদের 9, 10 এর অঙ্ক করতে অনেক সুবিধা হবে।